আমরা আসলে জানবো কারণ ভাই মুখ থেকে যে চায়না ইমিগ্রেশনে কি কি পেপার লাগে, না হলে এখন প্রচুর পরিমাণে আসলে ইউজ করেছি। ইভেন আপনি এমনও হতে পারে ভিসা পাওয়ার পর এয়ারপোর্টে আসার পরও আপনাকে আবার রিটার্ন করে দিচ্ছে। কারণ ভাই বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যারা চায়না আসতে আগ্রহী তারা ওয়ান বাই ওয়ান আমার কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। নাম্বার ওয়ান, যারা চায়না আসতে আগ্রহী, আপনারা নিশ্চিত হয়েছেন যে চায়না আসবেন, সেক্ষেত্রে দুটো ক্যাটাগরি এখানে কথা আমি বলবো। এক নম্বর হলো যারা বিজনেস ক্যাটাগরিতে আসবেন তারা অবশ্যই আবেদন করার সময় সমস্ত বিজনেস ডকুমেন্ট ভিসা সেন্টারে সাবমিট করবেন। আর যারা ট্যুরিস্ট আসবেন তারা তাদের নিয়ম অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট বা তাদের পাসপোর্ট সেটা সাবমিট করবেন। ভিসা পাওয়ার পর আপনি যখন চায়নায় আসবেন, চায়নায় ইমিগ্রেশনে আসলেই আপনি ইংরেজি খুব কম জানেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি শুধু আপনার পাসপোর্ট, আপনার আপ ডাউন টিকিট এবং পর্যাপ্ত টাকা যেমন ডলার। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, যারা $2000 এন্ডোজ করেন কিন্তু নিয়ে আসেন 500, এটা খুবই অন্যায়। $1000 থাকলে $1000ই নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি বলবেন হয়তো আমি 2 রাত বা 3 রাত থাকবো। $1000 হলে 2-3 রাত বা 5 রাতের জন্য যথেষ্ট। অনেকেই বলে চায়নায় কম টাকায় থাকা যায়, কম টাকায় খাওয়া যায় বা কম টাকায় শপিং করা যায়। এটা খুবই ভুল। এখানে সব কিছুই এখানকার তুলনায় খুবই সাশ্রয়ী। যার অর্থ এই নয় যে আপনি বাংলা টাকার সাথে কম্পেয়ার করবেন, বাংলাদেশে সেটা কোনোভাবেই আপনি কিনতে পারবেন না। কারণ বাংলাদেশে প্রথম কোয়ালিটির মালগুলো যায় না, 1, 2, 3 এরকম কোয়ালিটির মালগুলো যায় না, 3, 4, 5 বা স্টক লট মালগুলো বাংলাদেশে যায়। যার জন্য আপনারা মনে করেন চায়না মানি সস্তা, চায়না মানি কম দাম। এটা খুবই ভুল ধারণা। আর একটা লোকের এখানে থাকতে খাইতে এক রাত একদিন মিনিমাম 350 থেকে 500 RMB এখানকার টাকায় খরচ হয়। এই পরিমাণ টাকা নিয়ে অবশ্যই আসবেন। আরেকটা কোশ্চেন, ধরেন এন্ডোর্স করছে যেমন আমার মতো যাদের ক্রেডিট কার্ড আছে, হ্যাঁ, বা যেমন আমরা যারা আলিপেতে পে করতে পারি, তাদের তো আর সমস্যা নেই। এয়ারপোর্টে যাদের 2-3টা ক্রেডিট কার্ড আছে সেটা তো এমনিতেই ছেড়ে দেয়। এটা না, যাদের ক্রেডিট কার্ড আছে সেক্ষেত্রেও এখানকার ক্রেডিট কার্ড এখানে সব জায়গায় ইউজ করা যায় না। কারণ বাংলাদেশে হলো 4 ডিজিট, এখানে 6 ডিজিট, বিভিন্ন ঝামেলা হয়। বা ক্রেডিট কার্ড সব জায়গায়, সব দোকানে, সব শপিং মলে পে করা যায় না। তো সুতরাং ক্রেডিট কার্ডে যদি টাকা থাকে সেটার পাশাপাশি আপনি কিছু নগদ টাকা বা নগদ ডলার নিয়ে আসবেন, যাতে আপনি বিপদে না পড়ে। অনেক সময় ক্রেডিট কার্ড কাজ করে না, বিভিন্ন বুথে রিফান্ড করে বা বাংলাদেশ থেকে অ্যাক্সেস দেয় না, যার জন্য এখানে টাকা উঠাইতে পারে না ক্রেডিট কার্ডে। আর যারা ক্যাশ ডলার নিয়ে আসবেন তারা xe.com অর্থাৎ গুগলে চেক করে নেবেন ডলার প্রাইস কত, সে অনুযায়ী আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি আমাদের রাজনীতিতে আসলে আমরা সেই ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারবো। কারণ ভাই এখানে যে শুধু খাবার হয় তা না, কারণ ভাই এখান থেকে আমরা কিন্তু চাইলে যদি আপনাদের সাপোর্ট, কারণ ভাই ওইভাবে ডলারের কোনো কাজ করে না, উনি আমাদের সহযোগিতা করেন। যদি বাঙালি মানুষ আমরা অনেকেই আছি যে ডলারটা কোথায় ভাঙবো, যদি জাল ডলার হয়ে মানে আরএমবি হয়ে যায়, সো এগুলা থেকে বাঁচার জন্য উনি আপনাকে হেল্প করবে। উনার এইটুক লাইবিলিটি তো আমাদের জন্য নিতেই হয়। সো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকুন। তাহলে এই ভিডিও থেকে আমরা জানলাম যে চায়না ইমিগ্রেশনে কি কি লাগছে এবং কি কি লাগবে এবং কিভাবে আমরা সেফলি আসতে পারবো। আল্লাহ হাফেজ সবাইকে।